আজকের এই দিনটি আমাদের জন্য একটি অবিস্মরণীয় দিন। 1952 সালে মুক্তিযুদ্ধে আমরা জানি যে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমাদের এই লাল সবুজের পতাকা এবং 56,000 বর্গ মাইলের দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রাম, অনেক রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার মধ্যে আমাদের বক্তব্যে মাত্র 10 বর্গ কিলোমিটার মধ্যে 139 লোক এই 29 নভেম্বরের পাক ডাকা ভোরে পাক হানাদার বাহিনীর বুলেটের সামনে আত্মহত্যা দিয়েছিল। তাদের এই আত্মহত্যা, তাদের এই রক্ত বুড়িগঙ্গা দলেশ্বরীর স্রোতকে রক্তধারায় প্রবাহিত করেছিল। সেই রক্তধারা এত ছিল যে ওই পাক হানাদার কিছুক্ষণ পরে এখানে একটি সাহিত্য সভা হবে। সাধারণ নিরস্ত্র বাঙালির আপনারা যারা বাধ্য হয়, যার ফলশ্রুতিতে থাকতে আগ্রহী, যারা কবিতা পাঠ করতে আগ্রহী, 71 সালের যারা শুনতে আগ্রহী, তারা থাকবেন। 29 নভেম্বর দিনটাকে তাই আজকের এই দিনে আমি সেই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তরুণ প্রজন্মকে আমি উদ্ধত্ত আহ্বান জানাতে চাই, এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শহীদদের স্মৃতিকে বুকে লালন করে আমরা আগামী সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই বাংলাদেশে কোনো শোষণ, নিপীড়ন, নির্যাতন থাকবে না। এই বাংলাদেশে স্বৈরাচার ফেসিবাদের জন্ম হবে না। এই বাংলাদেশে ঘুষ, হত্যা, ছিনতাই, রাহাজানির মতো অন্যায় অপকর্ম থাকবে না। বিশেষ করে আমাদের এই শান্ত নিভৃত এই বক্তব্যলিতে সন্ত্রাসীরা যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা চাই আগামী দিনে সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমেই এই বক্তব্যলিতে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হবে। এই হোক আমাদের 29 নভেম্বরের দৃঢ় প্রত্যয়। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের 98-এর কারাইনগর সোভান উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা আজকে আমরা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এই এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে দিতে চাই, যাতে আমাদের এই বক্তব্যের সুনাম সুখ্যাতি বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়ে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আজকে আমার এই বন্ধুদের কাছে আমি আরেকটি বিষয় আহ্বান জানাবো। আমরা কারাইনগর সোভানি উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের হৃদয়ের বন্ধন আমরা যতদিন বেঁচে থাকবো এই স্কুলের প্রতি, এই এলাকার প্রতি থাকবে। আমরা যার যার অবস্থান থেকে এই বিদ্যালয়ের প্রতি দায়িত্ব পালন করব। আমাদের ছোট ভাই বোনদের প্রতি, আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে চাই, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আজকের এই কর্মসূচি সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই প্রোগ্রাম শেষে আমাদের একটু তবারকের ব্যবস্থা আছে। আশা করি আপনারা সবাই সম্পৃক্ত হয়ে আমাদের এই কর্মসূচিকে আরও সাফল্যমণ্ডিত করবেন। আসসালামু আলাইকুম।